সকালবেলা উঠেই দেখি বাড়ির সামনে বাঁশ ফেলা হয়েছে, তাই সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরাটা অন করে এই ছোট্ট ক্লিপটা তোমাদের সামনে তুলে ধরলাম। বাড়িতে বিয়ে লেগেছে গো, আমার এক খুড়তুতো ভাসুরের। আশীর্বাদ, পাকা দেখা সবই কমপ্লিট। যারা আমার ব্লগ কিন্তু কন্টিনিউ দেখো তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো। আর যেসব বন্ধুরা আমার পরিবারের নতুন, তারা আমার পুরনো ভিডিওগুলো থেকে একটু ঘুরে এসো। আশা করি মেয়ের বাড়ির নিয়ম কানুন, আমাদের বাড়ির নিয়ম কানুন দেখতে ভীষণ ভালো লাগবে। তা চলো ব্লগটায় সাথে থাকো। বাইরের সুন্দর মুহূর্তটা তো তোমাদের সামনে তুলে ধরলামই, আর তারপর কিন্তু ঘরে এসে আমি একটা দারুণ জিনিস বানিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার এর আগের ব্লগেও তোমরা দেখতে পেয়েছো সেই জিনিসটা। আমি যে গোলা রুটিটা বানাই সেটা কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে বানাই, এই দেখো। আর এর সাথে নিয়ে নিয়েছি সস, দারুণ যায় জানো তো এর সাথে। তা চলো তোমাদের সামনে আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন দিন নতুন সকালে একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এটা টক ঝাল মিষ্টি, তাই জন্য সস দিয়ে ভীষণ সুন্দর লাগে। আর এই যে এইদিকে আমার মেয়ে, আমার ছেলে আর তোমাদের দাদা ভাই সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 9টা বাজে। দারুণ লাগে, দেখো সস দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে পুরো অল্প অল্প করে লাগা। আমার ছেলে অবস্থা দেখো, সস খাচ্ছে তো কি হবে, আঙ্গুল ঠাঙ্গুল লঙ্কাগুলো ঝালা। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আগামীকাল রাত্রিবেলা বৃষ্টি হয়েছে প্রচণ্ড, আর বৃষ্টির জলে জামা কাপড় ভেজালে না প্রচণ্ড পরিষ্কার হয়, তা সেই জলটা ধরে রেখেছি। এই যে সেই জলের মধ্যে সার্ফ দিয়ে দিয়েছি। কিছুটা ঘরের কাজ কমপ্লিট করে এসে দেখলাম এইদিকে কিন্তু প্যান্ডেলের বাঁশ পোতা একদম কমপ্লিট। তবে হ্যাঁ, পুরো প্যান্ডেলটা কিন্তু এটা নয়, এটা একটুখানি বসার জায়গা করা হয়েছে, তবে কাপড় দিয়ে এখনও ঘিরে দেওয়া হয়নি। প্যান্ডেলটা তো কমপ্লিট হয়েছে, ছোট্টর মধ্যেই করা হয়েছে। খাওয়া দাওয়ার প্যান্ডেলটা এখানে হবে না, খাওয়া দাওয়ার প্যান্ডেলটা ওই সাইড হবে, সেটা যখন হবে তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এই দেখো, কালকে রাত্রের বৃষ্টিতে, মানে বৃষ্টি শুধু না, বৃষ্টির ঝড়ও হয়েছে, উচ্ছে গাছের অবস্থা একদম খুব খারাপ। আর এই যে এইদিকে লঙ্কা গাছগুলো যে ছিল, লঙ্কা গাছগুলো শুয়ে পড়েছে। আর মাঠের সাইডটা একবার দেখো, মানে এক রাত্রের ঝড় বৃষ্টিতে মাঠের সাইডে কিন্তু জল জমে গেছে। বৃষ্টিতে কাদাটা হলেও কিন্তু এই যে গরমের যে অস্বস্তি ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটাই কমেছে। আর এই যে এই দেখো পাট গাছ, দেখো ছোট্ট ছোট 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 পাট গাছ, এগুলো কিন্তু অনেক বড় হবে জানো। এই দেখো, দেখতে পাচ্ছ? আর আকাশের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। আমি তো চাদর তো ভিজিয়ে দিলাম ঠিকই, কিন্তু চাদর দুটো আমার না কাচলে চলবে না, কেন কালকের থেকে বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো চলো, আজকে রান্নাবান্না কিন্তু তেমন কিছু হবে না, একটু সয়াবিনের তরকারি করব। আর ওই ছেঁচি শাক যেহেতু তুলে রেখেছি ফ্রিজে, ওই ছেঁচি শাকটা একটু রান্না করব, সেটাই হবে। ছেঁচি শাকটা বাছা আছে, খালি ধুয়ে নিতে হবে। আর ওইদিকে সয়াবিনের তরকারিটা করবো। গুরুম গুরুম আওয়াজ শুরু হয়ে গেছে আকাশের। রান্নাটা ঝটপট করে বসিয়ে দিই, স্নানটা নয় পরে সারা যাবে, কেন কি কাঁচাকুচি যেহেতু আছে, রান্নাটা আগে বসিয়ে দিই। শাকটা এইদিকে ফার্স্টে বসিয়ে দিচ্ছি। আর তোমরা জানো যে আমি কিন্তু শাক ফোড়ন দিই বেশিরভাগ, রসুন, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে। দেখো শাকটা কিন্তু হয়ে গেছে, আর শাকটা কত সুন্দর গলেছে দেখো একবার, পুরো একদম গলে মিহি হয়ে গেছে। শাকটা নামিয়ে এদিকে ভাতটা একটুখানি ফ্যান গেলে নিলাম, আর তারপর একটু সয়াবিনের জন্য সব কেটে কুটে নিলাম। এই যে সয়াবিন আর আলু, সয়াবিনটা কিন্তু আমি একটুখানি জলে সেদ্ধ করে নিয়েছি, তাহলে সয়াবিনগুলো বেশ নরম হয় আর ভালো লাগে। তার সব কিছুই কাটাকুটি কমপ্লিট, এবার শুধু রান্নাটা করব। আর এইদিকে তোমার দাদাভাই বাজার থেকে আসার সময় মাছ নিয়ে এসছে, সেই মাছটা মনে হচ্ছে বলছি কেটেই নিয়ে এসছি, একটু ধুয়ে নিতে হবে। তো তবে আমি এইদিকে একটু রান্নাটা কমপ্লিট করে নিই, রান্নাটা বসিয়ে দিয়ে আমি মাছটা ধুতে যাবো। তোমরা সব সময় আমার কত ভালো চাও, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, যেটা পড়ে বা রিপ্লাই দিতে গেলে কিন্তু আমার একগাল হাসি মুখ দিয়ে বেরিয়ে যায়। হয়তো তোমরা সেটা দেখতে পাও না, এগুলোকেই কিন্তু বলে ভালোবাসা গো। তোমরা আমাদের পরিবারের সদস্য। আজকে হয়তো কিছু ভালোবাসা তোমাদের দিতে পেরেছি, বা আগামীকাল আরও দেওয়ার চেষ্টা করব তোমাদের প্রাণের মতন হয়ে ওঠার। তোমরা যেরকম ভিডিও চাও ঠিক সেরকমটা করার। প্রত্যেক দিনই যারা কিন্তু ভালো বলার তারা কিন্তু ভালোই বলে।
তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করো, খুব ভালো লাগে, ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যায়। আজকে তো রান্নাটা করব না, তবে মাছটা একটুখানি ধুয়ে রেখে দেবো। চারাপোনা মাছ নিয়ে এসছে, তো মাছটা একটু জলে ভেজানো থাকুক, তাহলে গা দিয়ে আঁশটা একটুখানি আঁশ উঠে যাবে ঝটপট করে, আঁশ নেইও বেশি। এই যে মাছটা কিন্তু কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার এরকমভাবে কন্টেনারের মধ্যে ঢাকা দিয়ে ফ্রিজে কিন্তু রেখে দেবো। দেখো সয়াবিন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর তোমাদের দাদার আজকে রিকোয়েস্ট যে একটু পাতলা পাতলা করে একটুখানি ঝোল ঝোল থাকা অবস্থায় সয়াবিনটা খাবে। সবসময় তো কষা কষাই রান্না করি, তো বেশি ঝোল রাখলাম না, অল্প একটু গামাখা গামাখা করলাম আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা কমপ্লিট করে মাছটা ধুয়ে দেখতেই পেলে যে ফ্রিজে ঢুকিয়ে রেখে আসলাম। চলে আসলাম বাইরের দিকের কাজে। একটু বেলা করেই করলাম, কেন কি বলে না প্রচণ্ড রোদ পড়ে, একটু বেলা হয়ে গেলে রোদটা অনেকটা কমে যায়। চাদর দুটো কাচবো করে কিন্তু অনেক দিন ধরেই পড়েছিল, আর মনে করছিলাম সত্যি যেটা আমি যে একটু বৃষ্টি হলে বৃষ্টির জল ধরে রেখে চাদরগুলো একটু ভিজিয়ে দেবো, তাহলে বেশ পরিষ্কার হবে। আমি কিন্তু শিখেছি এটা শুধুমাত্র কিন্তু আমার মায়ের কাছ থেকে। ছোটোবেলায় মাকে খুব দেখতাম যে মা বৃষ্টির জল ধরে রেখে জামা কাপড় কাচা, মাথায় শ্যাম্পু করা। হ্যাঁ, তবে আমি শ্যাম্পু করি না সহজে, কেন কি আমার খুবই ঠান্ডার ধাঁচ। কড়া রোদ থাকতে পারে, তবে কিন্তু তার সাথে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে। রোদ তো বেশ ভালোই উঠেছে, একটু আগে মানে সকালের দিকে যেমন মেঘলা করে উঠেছিল। আর এই যে দুটো চাদর কেচে নিলাম, আর মাথাটা না প্রচণ্ড যন্ত্রণা করছে, জানো তো, এত মাথা যন্ত্রণা করছে। দুদিনের বৃষ্টিতে সেইটা যেন কেমন কাদা কাদা মতন হয়ে গেছে। তা আজকে মনে করলাম রোদটাও বেশ ভালো কড়া আছে, একটু সেইটা ঝাঁটা দিয়ে নিলে ভালো হয়। এই সেইটা তো সহজে আমি জল দিয়ে ধুইয়ে দিই না, জল দিয়ে ধোয়ালে উঠোনটাও বেশ কাদা কাদা হয়ে যায়। তা যখন দেখলাম যে রোদটাও কড়া আছে, তাহলে আজ একটু সেইটা ধুইয়ে দিই। আর সামনে বাড়িতে অনুষ্ঠানও আছে, আর স্নান সেরে এদিকে ঠাকুর পুজো সেরে কিন্তু বসলাম। এতটা মাথাটা যন্ত্রণা করছে, মাথার মধ্যে মাথার এই তালুর মধ্যে দেখো চপচপে করে দেখো তেল দিয়েছি, তেল দিয়ে ভালো করে মাথার তালুতে ভালো করে জল দিয়ে ভালো করে স্নান করে আসলাম। হঠাৎ করে দেখছি এই 11:30 থেকে দেখছি হঠাৎ করে দেখি মাথাটা যন্ত্রণা করছে প্রচণ্ড। আর একটু বেলা হয়ে গেলো কাজ করতে, প্রায় 2টো বাজতে যাচ্ছে এখন। আজকে সকালে আর ফুল তুলতে যাওয়া হয়নি, বৃষ্টি পড়ছিল দুদিন ধরে সকালবেলা করে, আর বেলা হয়ে গেলে আমাদের এখানকার গাছে ফুলও থাকে না, সেই কারণে আজকে বিনা ফুলেই ঠাকুর পুজো হলো। আসলাম ভাত নিয়ে, আর শুয়ে থাকতাম জানো তো, মনে করলাম ছেলে মেয়েটা না খেয়ে শুয়ে থাকবে, কেন ওদেরকে ভাত না দিলে ওরাও খেতে পারবে না। তো এখনই ভাত নিয়ে বসে পড়লাম। এই আর এই যে ছেলে আর মেয়েকে নিয়ে বসে পড়েছি। শুয়েছিলাম অনেকক্ষণ, মাথাটা এতটা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণাটা কমছে না। মনে করলাম একটুখানি ওদেরকে খাইয়ে দিই, অল্প করে যা হোক দুটো খেয়ে নিয়ে শুয়ে থাকি, একটুখানি 2-3 ঘন্টা রেস্ট নিলে ঠিক হবে। কিন্তু আবার ওইদিকে এডিটটা পড়ে রয়েছে, এডিট করতে হবে। ব্লগটা এখনকার মতনই শেষ করছি, নেক্সট ব্লগটার জন্য সবাই তৈরি থেকো।